দৈনিক চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে অন্তত 4টি বাস থেকে নেমে আসা একদল লোক বিক্ষোভ ও মানববন্ধন করেছে। এক পর্যায়ে তারা অফিসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন মোতায়েন করে বাড়তি পুলিশ। এ ঘটনায় জামাল খান এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের অনেক দোকানপাট ভয়ে বন্ধ হয়ে যায়। 11 ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা 2:30টার দিকে চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ ও মানববন্ধন শুরু হয়, যা বিকেল 5টা পর্যন্ত চলতে থাকে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দুপুর 2টার দিকে নারী ও পুরুষের একটি দল বাসে করে অজ্ঞাত স্থান থেকে এসে চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে জড়ো হয়। কিছুক্ষণ পর আরেকটি বাসে করে আরো একটি দল সেখানে আসে। বেলা 2:30টার দিকে শতাধিক লোক জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করে। বিকেল 3:30টার দিকে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসে করে আরো শতাধিক লোক এসে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়। বিক্ষোভের সময় তারা চট্টগ্রাম প্রতিদিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং অনেকেই প্ল্যাকার্ড বহন করে, যাতে চট্টগ্রাম প্রতিদিনকে নিয়ে বিভিন্ন সমালোচনা লেখা ছিল। এক পর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে কোতোয়ালি থানার পুলিশ বিক্ষোভকারীদের রাস্তার এক পাশে সরিয়ে দেয়। বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি দল অফিসে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের সিঁড়ির মুখে আটকে দেয়। এ সময় চট্টগ্রাম প্রতিদিনের কর্মীরা কার্যালয়ের ভেতরে কার্যত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নওশেদ কোরেশি ও এসআই শওকত আলী সহ পুলিশের মধ্যস্থতায় প্যাসিফিক গ্রুপের শ্রমিক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার। তিনি প্রকাশিত সংবাদের বিষয়ে যথাযথ প্রতিবাদ প্রকাশের আশ্বাস দিলে পুলিশ কর্মকর্তারা বিক্ষোভ ও মানববন্ধন বন্ধের অনুরোধ জানান। এরপর অপেক্ষমান বাসে করে বিক্ষোভকারীরা অজ্ঞাত স্থানে ফিরে যায়। বিক্ষোভকারীদের অনেকে নিজেদের চট্টগ্রাম ইপিজেটের প্যাসিফিক গ্রুপের কর্মী বলে পরিচয় দেন সংবাদ কর্মীদের কাছে। তাদের কেউ কেউ কারখানার আইডি কার্ডও গলায় ঝুলিয়ে রাখেন। তবে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন জানান তারা কেন এসেছেন তা জানেন না। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে সিপিজেট অবস্থিত। প্যাসিফিক ক্যাজুয়ালস এর মালিক সৈয়দ মোহাম্মদ তাহমিদ। তিনি প্যাসিফিক জিন্সের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিনের ছেলে। কোন সংবাদের প্রতিবাদ করছেন এমন প্রশ্নের জবাবে একজন বিক্ষোভকারী বলেন, আমি এসব কিছুই জানি না। অন্যদিকে বিচার চাই স্লোগান দেয়া অপর এক যুবককে কিসের বিচার চাইছেন এমন প্রশ্ন করা হলে ওই যুবক নিরুত্তর থাকেন। মানববন্ধনে বক্তারা বলেন তাদের মালিকের নামে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে। তাদের মালিক কোনো বেতন ভাতা বকেয়া রাখেননি এবং শুধু শুধু হয়রানি করা হচ্ছে। গত 30 বছর ধরে প্যাসিফিক গ্রুপের এমন কোনো রেকর্ড নেই। তারা দাবি করেন তাদের কোম্পানি সরকারি নীতিমালার চেয়েও বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমাদের মালিকের নামে শুধু মিথ্যা অপবাদ দিছে। এই জায়গায় আমাদের কোনো অত্যাচারও হয় নাই, আমাদের মালিকে আমাদের কোনো কিছু বাকি রাখে নাই। মানববন্ধনে প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের কোয়ালিটি বিভাগের ডেপুটি ম্যানেজার কায়ুম ও নাইম হোসেন বলেন, আমরা চট্টগ্রাম সিপিজেড থেকে এখানে এসেছি কারণ আমাদের আবেগ ও অনুভূতিতে আঘাত করা হয়েছে। গত 30 বছর ধরে প্যাসিফিক গ্রুপ সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। গতকাল চট্টগ্রাম প্রতিদিনে প্রকাশিত সংবাদ আমাদের কোম্পানির মানহানি করেছে। আমরা এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। আমরা এর বিপরীতে চট্টগ্রাম প্রতিদিনের পক্ষ থেকে ভালো সংবাদ আশা করছি। আজকে এই ভিজিট থেকে এখানে আসছে আমাদের একটা কারণে, আমাদের আবেগ অনুভূতিতে আঘাত করা হয়েছে। গত 30 বছর ধরে চট্টগ্রাম ভিজিটে প্যাসিফিক গ্রুপ সুনামের সহিত কাজ করে যাচ্ছে, কিন্তু তা গতকালকে চট্টগ্রাম প্রতিদিনের পক্ষ থেকে একটা নিউজ করা হয়েছে আমাদের কোম্পানির নামে। নিউজের হেডলাইন করা হয়েছে গাইড জুড়ে হঠাৎ বন্ধ প্যাসিফিকের 2 কারখানা এবং বারাটে গুন্ডা শ্রমিক সাজিয়ে হঠাৎ হামলা আন্দোলনকারীদের উপর। এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। আমি জানি না চট্টগ্রাম প্রতিদিন কিভাবে এই নিউজটা করেছে। আমরা এই নিউজের প্রতিবাদে একটা ভালো নিউজ আশা করছি। এই প্রসঙ্গে চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার বলেন, প্রকাশিত কোন সংবাদের বিষয়ে আপত্তি বা অভিযোগ থাকলে শান্তিপূর্ণভাবে সেটি জানানোর উপায় রয়েছে। তবে এভাবে মত তৈরির মাধ্যমে মূলত চাপ সৃষ্টি করতেই চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ের সামনে লোক জড়ো করে হামলা চালানোর পরিকল্পনা ছিল বলে আমরা ধারণা করছি। তিনি বলেন, কোনো অন্যায় চাপের মুখে অতীতেও আমরা নত হইনি, ভবিষ্যতেও কখনোই
আমরা নথি স্বীকার করব না। টানা 2 দিন ধরে বন্ধ প্যাসিফিক ক্যাজুয়ালস। রোববার থেকে টানা 2 দিন ধরে প্যাসিফিক নিট ডিভিশনের সহযোগী প্রতিষ্ঠান প্যাসিফিক ক্যাজুয়ালস লিমিটেডের 2টি কারখানা বন্ধ হয়ে রয়েছে। এর ফলে এই 2টি ইউনিটে কর্মরত অন্তত 6000 শ্রমিক অনিশ্চয়তার মুখে পড়ে গেছেন। তারা খাদ্য ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি তোলার পরই কর্তৃপক্ষ কারখানা বন্ধের ঘোষণা দেয় বলে শ্রমিকরা অভিযোগ তোলেন। 9 ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি ঝুলিয়ে প্যাসিফিক ক্যাজুয়ালস এর ইউনিট 1 ও ইউনিট 2 বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। কারখানার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সিনিয়র ম্যানেজার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইপিজেড শ্রম আইন 2019-এর 12-1 ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিকরা অবৈধভাবে উৎপাদন বন্ধ করে দিয়েছেন এবং অযৌক্তিক দাবি তুলেছেন, যা কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। এ কারণে 10 ফেব্রুয়ারি সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ইউনিট 2টি বন্ধ থাকবে। এর জের ধরে সোমবার সকালে সিপিজেটে শ্রমিকদের 2 পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে সিপিজেট এলাকার বেবজা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে প্যাসিফিকের 2 কারখানার সামনে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্যাসিফিক ক্যাজুয়ালস এর শ্রমিকদের কারো অভিযোগ, একই গ্রুপের এনএসি ফ্যাশন লিমিটেডের শ্রমিকদের উস্কানি দিয়ে তাদের উপর হামলা করানো হয়েছে। এদিকে কারখানা খোলার কোনো সিদ্ধান্ত আছে কিনা এ বিষয়ে জানার জন্য প্যাসিফিক ক্যাজুয়ালস এর মালিক সৈয়দ মোহাম্মদ তাহমিরের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।